হাই ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ইউটিউব ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও রয়েছি মোটামুটি। রথযাত্রার দিন কেমন করে দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে এটা হচ্ছে উল্টো রথের দিনের ভিডিও। ভিডিও অনেকই রয়েছে, ফোনে ছাড়বো করে আর ছাড়া হয় না ভয়েস লাগানোর জন্য। শরীরটাও ভালো থাকে না, ঠান্ডাও লেগেছে, সেই কারণে ভিডিওটা আর ছাড়া হয়নি ভয়েস লাগিয়ে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা বুঝতেই পারছো যে আমার গলার অবস্থাটা অতটাও ভালো নয়। যেহেতু ঠান্ডা সারা বছর লেগেই থাকে, সেই কারণে গলার ভয়েসটাও খুবই খারাপ থাকে। তাও আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আমারও টাইম কাটে না, আর ভিডিওটা করলে একটু শেয়ার করতেও ইচ্ছে করে, আর ভিডিওটা ছাড়তে আমার খুবই ভালো লাগে। টাইমের অভাবে করা হয় না। তারপরে কিন্তু বাপের বাড়ির থেকে চলে গিয়েছিলাম রথের অনুষ্ঠানে। দেখতে পেয়েছি এখানে ভগবানকে রথযাত্রার রথে তোলা হবে, সেই জন্য কীর্তনের মাধ্যমে ভগবানকে নিয়ে আসা হচ্ছে। তারপরে কিন্তু আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম রাস্তার সাইডে। কারণ হচ্ছে আমাদের দাদু মারা গিয়েছে, 1 মাস হয়েছে আমাদের অসুচ, 1 বছর থাকবে, সেই কারণে কিন্তু আমি রথের ওখানে যাইনি, ভগবানের মন্দিরেও যাইনি। বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল করে অনুষ্ঠানটি করা হয়েছে। এটা কিন্তু হচ্ছে আমার ছোটোবেলার রথযাত্রার জায়গা। এটা কিন্তু আমার বাবা কাকাদের আমলের থেকেই হয়। মানে এইখানে আমি প্রতি বছরই আসি, 1 বছরও মিস হয়নি, বিয়ের পরেও এসেছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এইখানে অনেকেরই বাড়ি, তোমরা জানো এটা কোথায়, আর যারা জানো না তারা আমার কাছ থেকে শুনে নাও। এটা হচ্ছে আমাদের এখানের হুদার রথযাত্রা, চৌরঙ্গি দিয়ে আসা যায়। তো দেখো কত ভিড় হয়েছে এখানে, কিন্তু সবাই ভগবানের রথের দড়ি টানবে বলে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হচ্ছিল যে আমিও যাই, গিয়ে ভগবানের রথের দড়িটা টানি, কিন্তু আমাদের রথের দড়ি টানা যাবে না যেহেতু আমাদের অসুচ। সেই কারণে আমি বাইরে থেকেই দেখছিলাম, আর আমার বাবাও আমার সাথে ছিল, বাবাও যায়নি যেহেতু আমি যাব না, সেই কারণে ভেবেছিলাম মাঠে কিছু কেনাকাটা করতে যাব। বৃষ্টি হয়েছে, মাঠে খুব কাদা হয়েছিল, সেই কারণে আর যাইনি। প্রথম রথে যা কেনার কিনে নিয়েছিলাম। তো এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম রথের দড়ি টানা, দেখতেও খুব ভালো লাগে আর আমার টানতেও খুব ভালো লাগে, যতই ভিড় হোক না কেন। কিন্তু এই বছর পারলাম না, সামনের বছর রথের দড়ি টানার চেষ্টা করব। আমার তো খুবই ইচ্ছে রয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে রথের দড়ি একসাথে টানবো। দেখা যাক, ভগবান যদি কোনো দিন চায় তাহলে আমরা দুজনে একসাথেই রথের দড়ি টানবো, আর না হলে আমাকে একাই টানতে হবে। যাই হোক বন্ধুরা, দেখো ভগবানকে কিন্তু মাসির বাড়ির থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কীর্তনের মাধ্যমে। আমরাও বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তোমরা দেখো কত সুন্দর। আর যারা অন্য জায়গায় রথযাত্রায় যাও তারাও জানিও তোমরা কোথায় রথযাত্রার অনুষ্ঠানে যাও। আর আমরা কিন্তু এই মন্দিরেই আসি রথযাত্রার অনুষ্ঠানে। দেখো বন্ধুরা, আমাদের এখানে চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু কত সুন্দর চারিদিকের গাছপালা সব কিছুই। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।